নমস্কার, আপনারা এখন দেখছেন সনাতনী তত্ত্বকথা ইউটিউব চ্যানেল। বিবাহ করেও ব্রহ্মচারী হওয়া যায় কিভাবে বলবো না বলবো না? না, আজকে আমার বাবা অশোক চক্রবর্তী এর পরে আজকে ভালো করে আপনাদের আস্বাদন করাবে। আমারটা আমি বলবো, তাই কি মায়েরা কি বলেন বলবো না? থাক, আগামী দিন বলবানি। ও বলাই লাগবে ভারী, তো ভাবছেন নাকি আমি না বলা জাত? এই বলবার জন্যই তো আইছি, গৌরহরি নিয়ে আইছে তো বলবার জন্য। হ্যাঁ, তো দেখলাম ঠিক একটু টেস্ট করবো না কার কতটা আগ্রহ আছে। পিপাসা না থাকলে জল খাওয়াবো কেন? পিপাসা থাকলেই জল দিতে হবে, যার পিপাসা নাই তাকে জল দান করতে নেই। তো এইবার দেখুন, বিবাহ করে এই যুবক ছেলেরা খালি গুরু করলে হবে না, গুরুর মতো গরুও আছে। এই কলা কৌশল এবং এই তত্ত্ব অবগত হতে হবে। খালি এবার গুরুর দোষ দিলেও হবে না, তোমার সেই কর্ম করতে হবে। কাজ করলে কাজী, কাজ না করলে পাজি। সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে বিবাহ করার পরেও ব্রহ্মচার্য থাকে, এই তত্ত্ব অবগত হতে হবে। সেটা কেমন করে? নিত্যানন্দ প্রভু শিক্ষা দিলেন বিশ্ব চরাচরে। বললেন কি, যেদিন রতিক্রিয়ায় যাবে ওই দিন যেন একটা সন্তান পৃথিবীতে আসে, তাছাড়া বেশি নষ্ট কইরো না। তাহলে ওই তত্ত্ব কি বলবে যে বাবা, রেলগাড়ির সে গতিবেগ মনের, মন যখন খুসা মারে কাম তখন তারা মারে, তখন কি আর ঘরে বসে থাকা যায় নাকি? বাবা থাকা যায়। বলে কি করে? বলে তার প্রমাণ চলছি বিশ্ব চরাচরে। হরি নামে হয় না পৃথিবীতে এমন কিছু হয় না। আপনি চ্যালেঞ্জ করুন। বলছে কি একজন, কি জানেন? দমের পাখি ধরো দমের কলে অতি নিরালে, দমের পাখি ধরো দমের কলে, দমের পাখি ধরো দমের তালে, ও মন আমার দমের পাখি ধরো দমের তালে। দমের পাখি ধরো দমের কলে অতি নিরালে, দমের পাখি ধরো দমের কলে, দমের পাখি ধরো দমের কলে, ও রসিক জন দমের পাখি ধরো মন্দিরালে। ও সে দম না দিনে সাঁতার দিলে, ও সে দম না জেনে সাঁতার দিলে, ও সে দম না জেনে সাঁতার দিলে সব হারাবে মূলে রে রসিক ভাই। দমের পাখি ধরো রে তালে, দমের পাখি ধরো যমুন তালে, ও রসিক জন দমের পাখি ধরো তালে তালে। দক্ষিণ দেশে না যাইবে মহাজনের কথা, এই কথা না মানলে পরে জন্ম যাবে বৃথা রে, জন্ম যাবে বৃথা। তোর জন্ম যাবে বৃথা, তোর জন্ম যাবে বৃথা। দক্ষিণ দাস কাকে বলছে? দক্ষিণ মানে এই সাগরের দিকে নয়, এই শ্বাসের কাজে কাম যখন উত্তেজিত হয়, শ্বাস যদি দক্ষিণ নাসিকায় রয়, অবশ্য মরণ হইবে জানিবে নিশ্চয়। ও ভাই জানিবে নিশ্চয়, ও ভাই জানিবে নিশ্চয়। তাই দক্ষিণ নাসিকার শ্বাস বাম নাসিকায় নেবে, দক্ষিণ নাসিকার শ্বাস বাম নাসিকায় নিবে। ওই কাম বিসি কাম গায়ত্রী যজন যাজন হবে, ও তোর যজন যাজন হবে, ও তোর যজন যাজন হবে। অজাপা নামের মধ্য ধ্যান করা যে চাই, আর অজপা নাম করিলে বীর্য রক্ষা হবে তাই। ওই বীর্য রক্ষা হবে তাই, বীর্য রক্ষা হবে তাই। এই বায়ু কখন যে ডাইন বাম হয়, কখন কিন্তু ঠান্ডা গরম এই বায়ু যে রয়। ও ভাই এই বায়ু যে রয়, ও ভাই এই বায়ু যে রয়। বাতাস ঠান্ডা গরম আছে, এই নাসিকার বাতাস ঠান্ডা গরম আছে। যখন গরম থাকবে, শরীরে যখন উত্তেজিত হবে, তখন বায়ু গরম হয়ে যাবে। ডাইন নাসিকায় শ্বাস থাকলে তার মৃত্যু ঘটিবে জানিবে নিশ্চয়। মৃত্যু কোন মৃত্যু? এই পিতৃসত্তা মৃত্যু হবে জানিবে নিশ্চয়। ও ভাই জানিবে নিশ্চয়, ও ভাই জানিবে নিশ্চয়।
ও ভাই জানিবে নিশ্চয়। এই তত্ত্ব জানার জন্য জৈবনে ধন উপার্জনের প্রয়োজন। এই কথাটা রসিকগণ করিলে বসন। ও ভাই করিলেন বর্ণন, ও ভাই করিলে বর্ণন। তাই বিয়ে করেও ব্রহ্মচারী যারা হতে চাও, এই যুগল ভজনার তত্ত্ব সেই জনায় লও। ও ভাই সেই জনাইল, ও ভাই সেই জনাইল। বিয়ে আমি করলাম না, আবার পরের নারীর দিক আমার মন। কেমন করে হবে আমার ব্রহ্মচর্য গঠন? গঠন ব্রহ্মচর্য গঠন, ব্রহ্মচর্য গঠন। এখানে মধু আর কৃষ্ণ ভক্ত কোনো জাতা জাতি নাই, সবার বেলায় এক সাধনা জানিবে নিশ্চয়। ও ভাই জানিবে নিশ্চয়, ও ভাই জানিবে নিশ্চয়, ও ভাই জানিবে নিশ্চয়। আস্তে কি যা যা প্রশ্ন করছেন তার মধ্যে কি এগুলো আছে কি না? প্রশ্ন তো এতটুকু উত্তর দিবার গেলে তো পরাণ বাইরেই যায়। প্রশ্ন ছোট কিন্তু উত্তর দিতে পরাণ বাইরিয়ে যায়। তাহলে এবার প্রাতকাল কি ধর্মকাল, যৌবনকাল কি ধন উপার্জনের কাল, আর সায়ন্যকাল কি কাম সেবনের কাল। বাবা যৌবনে যদি ধন উপার্জন করে না রাখো, বুড়ো করলে খাবা কি? 80 বছরের বুড়ো সেও ধন উপার্জন করে রাখলে ওই সময় আস্তে আস্তে ভাঙে আর খায়। আর যদি যৌবনে ধন হারা হয়ে যাও, তাহলে 16 বছরের যুবক এই চামড়া টান থাকবে না, ঢিল হয়ে যাবে, বুঝলো না? তো এই জন্য একজন আমাদের ভাবুক কবি ছোট্ট একটু গান গায়। অবশ্য চলিতে চরণে চলে না, দিনার দিনে দুর্বল হই, আগের বাহাদুরি আমার গেল কই। হায় রে আগের বাহাদুরি আমার গেল কই। ওই চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে হলো কই। বলি আগের বাহাদুরি আমার গেল কই, গেল কই, গেল কই। আগের বাহাদুরি আমার গেল কই। কি বলছে? না গান গাইলে আলোচনা করা যাবে না, কারণ এক গানে 10 মিনিট খেয়ে যাবে, আলোচনা হবে না, এটা বাদ। আলোচনা করবো না। কথাটা কি? চলিতে চরণ চলে না, দিনার দিনে অবশ্যই আগের বাহাদুরি গেল কই। আগের বাহাদুরি যদি রাখতে চাও, ডায়াবেটিক্স 9 বছর, তারপরে এখনো মনে হয় 2 সাইডে থাবা মারলে পরে কান গরম হয়ে যাবে। ভয় পাই না তো, কিন্তু কথা হয়েছে আমার ছোট যারা, তাও দেখি এখন ওই চুল আমার চেয়ে বেশি পাইকে হরি বলে গেছে। কথাটা বোঝেন না? কারণ এগুলো একটু আমি কিচ্ছু করতে পারিনি, কিন্তু এগুলো আমার বাবাদের, যারা যুবক বাবা আসছে তোমাদেরকে বলছি, যুবক মায়েরা যারা আসছে, শুধু ছেলেদের জন্য না, যুবক এবং যুবতী সবার জন্য কৃষ্ণ ভজন প্রয়োজন। এটা কি হবে? দেহ সুস্থ থাকবে, দেহ শীতল থাকবে, শীতল হবে, এটা চিরন্তন সত্য। আপনি করে দেখেন, না করলে এটা বোঝা যাবে না। তাই আজকে আর একটা কথা আসছে, হিন্দু ছেলে মেয়েদের বিবাহ সনাতন ধর্মের বিধি বিধান অনুযায়ী হতে হবে। বাবা প্রথম চান্সে আপনারা ধরা, যারাই শিক্ষিত পাঠিয়েছেন, বলেন কেন সনাতন ধর্মটার জন্য আপনারা দায়ী কিছু আছেন। পয়সালা পার্টি আর শিক্ষিত পার্টি, এই আপনারা প্রথমত বাদ হয়েছেন সনাতন ধর্মে বিবাহে মাংস দেওয়া বৈধ নয়। এই বিবাহে খাসির মাংস দেওয়া বৈধটা শিক্ষিত ভদ্রলোক আর পয়সালা লোক এরাই চালু করছে। গরিব কটা এখন চাপে মরিয়ে যাচ্ছে, গরিব যারা ওরা পারে না তাও দিতে হয়, তাই না? আর এই বড় লোক কটা চালু করছে, বড় লোক যারা আর শিক্ষিত ভদ্রলোক যারা, এইগুলো এই বিবাহে মাংস পরিচালনা করছে। এই বিবাহের মাংস যতদিন পর্যন্ত বন্ধ না করবেন, ততদিন আপনাদের একটা বিয়েও সনাতন ধর্মের অনুযায়ী না, সব কটা অবৈধ বিয়া, সব কটা অবৈধ বিয়ে, একটাও বৈধ বিবাহ না সনাতন ধর্মে। মাংস দিয়ে যারা বিবাহ দেবেন, একটাও বিবাহ বৈধ নয়। যাক, সনাতন ধর্মের রেজিস্ট্রারি ছিল না, এখন রেজিস্ট্রারি হয়েছে, আগে দলিল ছিল না।
এখন দলিল হইছে গরু ঘোড়ার মতো দলিল, গরুর তো দলিল হয় না, ঘোড়ার দলিল হইতো। এখন সনাতন ধর্মের বিয়ে হইছে ঘোড়ার সাথে তুলনা, অর্থাৎ এখন দলিল হইছে। তবু রাষ্ট্রীয় প্রভাব মাইনা নিচ্ছি। সনাতন ধর্মে ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে, তিল তুলসী সাক্ষী করে যদি 7 পাক বেঁধে বিবাহ সঠিকভাবে নিয়ম মেনে ছেলে এবং করে, সেই ছেলে মেয়ে কখনো সারাসারি হয় না বিশ্ব চরাচরে। এখন কেউ বলবেন যে ব্রাহ্মণ দ্বারা বিয়ে, অনেকে ব্রাহ্মণ বর্জন করছে। ব্রাহ্মণ বর্জন করার সাধ্য কারো বাবার নেই। ব্রাহ্মণ রাখতে হবে, বাওন ত্যাগ করতে হবে। ব্রাহ্মণ আর বাওন আলাদা। ব্রাহ্মণ সাধনায় হয়, বাওন জন্মগত হয়। ব্রাহ্মণ সাধনায় হয় আর বাওন হয় জন্মগত, বাওনের ছেলে বাওন। নকুল বিশ্বাস গান গাইলেন, গাধার পেটে গাধা জন্মে মিথ্যা নয় রে দাদা, হনুমানের পেটে হনুমান, মানুষের পেটে দাদা মানুষ হয় না কেন? কথাটা বুঝতে পারছেন তো? সনাতন ধর্মের বিবাহর বাবুরা যখন লেই খেতেছেন, বই লেই যাব, আমাকে আর আপনার নিমন্ত্রণ করেন বা না করেন, কিন্তু কথা ছাড়ব না আজকে। প্রথম হচ্ছে ব্রাহ্মণ ত্যাগ করা যাবে না, বাওন ত্যাগ করা যাবে। বাওন যে তা লাগে না কোনো পূজায়। আর যদি ব্রাহ্মণ হয় তার চরণে শত শত কোটি প্রণাম জানাই। ব্রাহ্মণের সম্মান ভগবানও করেছে, আপনারও করতে হবে। আপনি মতুয়া হন আর বৈষ্ণব হন, শৈব হন, শাক্ত গণপত্য যা হন, ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সম্মান করতেই হবে। কিন্তু বাওন যেগুলো, এই মাই যাবে, কথা বলবে না, যাও, কথা বলবে না, চলে যাবে, আগে 50 টাকা করে জমা থুয়ে যাও। কি বাবা, যাক, রাধে রাধে। আরে ভয় নাই, টাকা দেওয়ার জন্য আপনার পালাইয়েন না, কেউ থাকেন, থাকলে দেবেন, না থাকলে না দেবেন, কোনো জোর নাই, কিন্তু তবু উঠবেন না। অর্থের দিকে লোভটা কিন্তু যায় না, বুঝছেন? অর্থ অনার্থের মূল, অর্থ পরমার্থ। অর্থ যদি নিয়ে আপনার কৃপণের পকেটটাও জোর করে নিয়েও যদি ভগবানের সেবায় লাগানো যায়, সেটাই সার্থক। আর অর্থ যদি মদ, পাশা, জুয়া, পান, বিড়ি, সিগারেটে যায়, ওটা আপনার অনর্থ হয়ে দাঁড়াবে। আর যদি সৎ কাজে দান করা যায়, সেটা পরমার্থ হয়ে দাঁড়াবে। এজন্য আপনাদের কাছে জোর করে নিয়েও ভগবানের সেবা দেব। ওই ভুবনবাবুর পকেটে হাত দিয়ে নেওয়ার অধিকার আমার আছে, আমি নিয়ে যাব, নেব না কেন? আপনাকেও ভাইবে না, আপনাকেও ছাড়বো, আপনার কাছ থেকেও নেব। জয়নি তাই গৌর হরি বল। যাক, করি বর্ণনা। দেখুন আমার মনটা কোথায় খেপেছে, একটু খেপার জায়গায় যাই। বিবাহ ব্রাহ্মণ বর্জন করা যাবে না, কিন্তু বাওন বর্জন করতে হবে। বাওনকে যেমন মাইন্ড করবেন না, যারা জানে না কোন পূজায় কি দিতে হয়, সে কোনোদিন ব্রাহ্মণ হতে পারে না। ব্রাহ্মণের আচার থাকতে হবে ক্ষমাগুণ, পবিত্রতা, সততা, নিষ্ঠা, সমদর্শিতা। কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে সমদর্শী স্নেহী হচ্ছে প্রকৃত ব্রাহ্মণ। তার মধ্যে কোনো জাতিভেদ থাকবে না। ব্রাহ্মণের কোনো জাতিভেদ ছিল না। প্রকৃত ব্রাহ্মণ যারা যারা, তাদের কোনো জাতিভেদ ছিল না বিশ্বজগতে। ব্যাসদেবের কি জাতিভেদ ছিল? আছিল? বৈশিষ্ট্যর জাতিভেদ ছিল? জানেন, যোগ বলে ব্রাহ্মণ হয়, এটাকে বিশ্বামিত্রের বেলায় তা প্রমাণ করুন শাস্ত্র। বিশ্বামিত্র গাধির নন্দন, সে ব্রাহ্মণ হবে, সবাই স্বীকার করলেন সে ব্রাহ্মণ হয়ে গেছে। বৈশিষ্ট্য স্বীকার করলেন না যে উনি ব্রাহ্মণ। বিশ্বামিত্র মনে মনে চিন্তা করলেন, সব মুনিরা আমাকে স্বীকার করলেন ব্রাহ্মণ, একমাত্র বৈশিষ্ট্য স্বীকার করছে না, তাহলে এর উপায় কি? একজন কুমন্ত্রণা দিলেন, তাহলে তুমি এক কাজ করো। কি? নারদ এসে কুমন্ত্রণা দিলেন, বৈশিষ্ট্য নিধান যজ্ঞ করো। যদি বৈশিষ্ট্য নিধন হয়ে যায়, তাহলে তোমার ব্রাহ্মণ হওয়া ঠেকায় কে? ঠেকাবে? তাই যে কথা সেই কাজ, বৈশিষ্ট্য নিধন যজ্ঞ আরম্ভ করে দিয়েছে বিশ্বামিত্র। তা এখন প্রহিত পাবে কোথায়? হিতের কর্তা প্রহিত। প্রহিতকে ভালো করে জানুন, হিতের কর্তা প্রহিত। আজকাল আমাদের প্রহিতের অবস্থা কি? যে ছেলের বাবা মারা গেছে, ওর চাল কেনার পয়সা নাই, বাবার শ্রাদ্ধের ফদ্দ লেখে ও 3 পুরুষ বসিয়ে খাবে, এত বড় এটা লেখে না? ও কোনোদিন প্রহিত নয়, ও হচ্ছে নীরব ঘাতক এবং ডাকাত। কারণ পিতৃ শ্রাদ্ধে বলছে সাধ্য অনুযায়ী দান করিতে হবে, অসাধ্য অনুযায়ী কোনো তার কাছ থেকে কিছু আনা যাবে না, সাধ্য অনুযায়ী। এখানে যদি ধনাঢ্য ব্যক্তির মারা যায়, তার কাছ থেকে নেন কোনো আপত্তি নেই, কিন্তু গরিব ব্যক্তির বাবা যার সামর্থ্য নেই, তার কাছে খাট,
ছাতি পাটি থালা গ্লাস কলসি এত কিছু দেওয়া সম্ভব না। দিয়ে দেন, তারপরে দেখ পানি সম্ভব হলে উত্তর দেবো, নাইলে না। আমি জানলে দেবো, না মানলে না। এ কানা তোর বউকে কয় আমি তো খুঁজি তাই। তো আমি জানি এতকাল ঝগড়া করি সেই প্রশ্নই আমারে করে। তো যাক, ভালো করে কি কষ্ট হচ্ছে না তো? রাধে রাধে, কষ্ট হচ্ছে? আচ্ছা, কষ্ট যদি না হয়ে থাকে তা শুনুন। এখন বলছে যে বৈশিষ্ট্য নিধন যজ্ঞের আয়োজন করেছে। তো পুরোহিতকে বললেন, নারদ এসে বললেন, মহাশয় এই যজ্ঞের পুরোহিত এই ত্রিজগতের মধ্যে বৈশিষ্ট্য ছাড়া আর কেউ নয়। যারে মারবে তার পুরোহিত। যে বলছে আপনি যান, বলছে আমি যাব। বিশ্বামিত্র গেছে বৈশিষ্ট্যর কাছে, বসতে দিয়েছে। বিশ্বামিত্র তুমি এসেছো? বলছে হ্যাঁ, আপনার কাছে আসছি, আপনি নাকি পুরোহিত? বলছে হ্যাঁ। বলছে আপনি তো সবার হিত করেন? বলছে হ্যাঁ, আমার প্রাণ দিয়ে হলেও আমি জগৎজীবের হিত কার্য করব। বলছে আমি যে একটা যজ্ঞ করব। এখন মনে মনে চিন্তা করে যে আমি যজ্ঞের নাম যদি বলি তাই যদি না যায়। আবার মনে মনে চিন্তা করছে আমি কি করে মিথ্যা কথা বলবো। মিথ্যা কথা বলবো না, যা হয় হবে। বলছে কি যজ্ঞ করবে? বলছে আমি বৈশিষ্ট্য নিধন যজ্ঞ করব। বলছে আমি তোমার আতিথ্য গ্রহণ করলাম, যাও আমি যাব, যজ্ঞ আমি করব। বিশ্বামিত্র বৈশিষ্ট্য নিধন যজ্ঞের আয়োজন করলেন, গিয়ে মন্ত্রপুত হয়ে গেলেন। বিশ্বামিত্র মনে মনে চিন্তা করলেন যে এই তো একটু পরেই তো আমি ব্রাহ্মণ হয়ে যাব, বৈশিষ্ট্য নিধন হয়ে যাবে। বৈশিষ্ট্য পুষ্পাঞ্জলি হাতে করে প্রদক্ষিণ করছে। ওই পুষ্পাঞ্জলি যখনই যজ্ঞকুণ্ডে আহুতি দেবে তখনই তার গায়ে আগুন ধরে সে পুড়ে মারা যাবে। একে একে 5 বার হয়ে গেছে, 6 বার প্রদক্ষিণ হয়ে গেছে, 7 বার প্রদক্ষিণ করলেই আহুতি দেবে। ইতিমধ্যে বিশ্বামিত্র মনে মনে চিন্তা করছে, আহা, যে মৃত্যুকে বরণ করে নিচ্ছে, জানে যে আমার নির্ঘাত মৃত্যু, তথাপি আমাকে ব্রাহ্মণ স্বীকার করছে না, তাহলে আমি তো ব্রাহ্মণ হতে পারিনি। আমি তো সত্যিকারে ব্রাহ্মণ হতে পারিনি। তা আমি ব্রাহ্মণ হবার যে এত বড় একজন মঙ্গলদায়ক ব্রাহ্মণকে হত্যা করব কেন? দৌড়ে গিয়ে বিশ্বামিত্র বৈশিষ্ট্যকে চরণে জড়িয়ে ধরেছে। আমি ব্রাহ্মণত্ব চাই না, আমি ব্রাহ্মণ হতে চাই না, আমি চাই তোমার মতো একজন ব্রাহ্মণকে বাঁচিয়ে রাখতে। তুমি আমাকে ক্ষমা করো, আমি যে কাজ করেছি ভুল করেছি, তুমি আহুতি দিও না। বৈশিষ্ট্য অঞ্জলি হাত থেকে পড়ে গিয়ে বিশ্বামিত্রকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই আজ হতে তুমি ব্রাহ্মণ হয়ে গেছো, তোমাকে আমি স্বীকার করি, তুমি সত্যিকারের ব্রাহ্মণ হলে আজকে। অর্থাৎ তোমার অভিমান পরিত্যাগ হয়ে গেছে, তোমার অহংকার ত্যাগ হয়ে গেছে, আজকে তুমি ব্রাহ্মণ হয়েছ। তাহলে ব্রাহ্মণ যোগ বলে হতে হয়, সাধনা করে হতে হয়। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, এটা হলো কথা কথিত কথা, কিন্তু প্রকৃত শাস্ত্রীয় তত্ত্ব তাহা নয়। তাহলে ব্রাহ্মণ বর্জন যারা করেন এরা ভুল করেন। যদি ব্রাহ্মণ বর্জন করেন তাহলে আপনার সুচিতা হতে হবে। ব্রাহ্মণ ত্যাগ নয়, বেদের মন্ত্র ত্যাগ নয়, আপনি পাঠ করতে হবে। কিন্তু যদি শুদ্ধাচারী ব্রাহ্মণ না পান, আপনি শুদ্ধাচারী হয়ে আপনার আহার বিহার ঠিক করে, আপনার চলাফেরা ঠিক করে, আপনি সাধনায় লিপ্ত হয়ে আপনি মতুয়াই হন আর বৈষ্ণবী হন, আপনি ব্রাহ্মণ হয়ে পুজো করতে পারেন, শ্রাদ্ধ করতে পারেন, অনুমতি আছে। কিন্তু আপনি পাড়ার ঠ্যাং চাবাইবেন, শুয়ারের জোল খাইবেন, আবার আপনি কবেন ব্রাহ্মণ ত্যাগ, তাহলে আপনি ওই পাড়ার দলেই পড়েন। আপনার আচরণ ঠিক না করে আপনি ব্রাহ্মণ বর্জন করতে পারবেন না। তাহলে ব্রাহ্মণ তিল তুলসী রেখে বিবাহ বৈধ।